সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আলোচনা করতে যাব ট্রান্সফরমেশনের বাকি অংশ। আমরা আগের ক্লাসগুলোতে কমপ্লেক্স থেকে সিম্পল করার সকল নিয়মগুলো করিয়েছি, শুধুমাত্র রিলেটিভ প্রোনাউনযুক্ত কমপ্লেক্সকে সিম্পল করা বাদে। তো আমরা আজকে চেষ্টা করব কমপ্লেক্স থেকে কিভাবে সহজে সিম্পল করা যায় সেই নিয়মগুলো দেখানোর জন্য। এই জন্য আমাদেরকে সবার আগে যে নিয়মটা জানতে হবে সেটা হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন কি। আমরা অনেক স্টুডেন্ট আছি যারা রিলেটিভ প্রোনাউন চিনি না। তো রিলেটিভ প্রোনাউনের সংজ্ঞা হচ্ছে মূলত ওই প্রোনাউন যেগুলো কোনো নাউন প্রোনাউনের আগে বসে, যে নাউনটির আগে বসছে সেই নাউনটিকেই নির্দেশ করে। বিশেষ করে হু, হুইচ, হোয়াট, দ্যাট এই ওয়ার্ডগুলো রিলেটিভ প্রোনাউন হিসাবে বসে। যেমন আই নো দ্য বয় হু কেম হিয়ার, এই বাক্যটিতে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, কারণ এর আগে বয় শব্দটি দ্বারা মূলত হুকে নির্দেশ করে। সংক্ষেপে বলতে গেলে হু, হুইচ, হোয়াট, দ্যাট এই ওয়ার্ডগুলোর আগে কোনো নাউন বা প্রোনাউন থাকলেই বুঝতে পারবা সেটা রিলেটিভ প্রোনাউন। এবার চলো রিলেটিভ প্রোনাউনযুক্ত কমপ্লেক্সকে কিভাবে সিম্পল করব। রিলেটিভ প্রোনাউনযুক্ত কমপ্লেক্সকে সিম্পল করতে হলে সবার আগে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পরে কখনো মেইন ভার্ব থাকবে, কখনো অক্সিলারি ভার্ব থাকবে। তো রিলেটিভ প্রোনাউনের পরে যদি মেইন ভার্ব থাকে সেক্ষেত্রে এটাকে সিম্পল করতে হলে শুধু রিলেটিভ প্রোনাউনটা উঠে যাবে এবং মেইন ভার্বের সাথে আইএনজি বসবে। যেমন আই নো দ্য বয় হু কেম হিয়ার, এই বাক্যটিকে সিম্পল করতে হলে হু উঠে যাবে এবং কেমের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসবে। আই নো দ্য বয় কামিং হিয়ার। কিন্তু রিলেটিভ প্রোনাউনের পরের শব্দটি যদি অক্সিলারি ভার্ব হয় সেক্ষেত্রে আমাদেরকে অক্সিলারি ভার্বের পরের শব্দটিও দেখতে হবে। অর্থাৎ অক্সিলারির পরের শব্দটি হয় ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হবে, না হয় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হবে। তো অক্সিলারির পরের শব্দটি যদি ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয় সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে শুধু রিলেটিভ প্রোনাউন আর অক্সিলারি ভার্বটি তুলে দিলেই হবে, আর কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। যেমন দ্য কার হুইচ ইজ ইম্পোর্টেড ফ্রম জাপান ইজ কস্টলি, এর সিম্পল হবে দ্য কার ইম্পোর্টেড ফ্রম জাপান ইজ কস্টলি। এখানে রিলেটিভ প্রোনাউনের পর অক্সিলারি এবং এরপরে ইম্পোর্টের বা ফার্স্ট পার্টিসিপাল ইম্পোর্টেড, যার কারণে অক্সিলারি এবং রিলেটিভ প্রোনাউনটা উঠে গেছে। কিন্তু যদি অক্সিলারি পরের শব্দটি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হয় সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথমে বসবে এ, অ্যান অথবা দি। বিষয়টি হলো যদি সাবজেক্টটি প্লুরাল হয় তাহলে দি থাকবে, আর যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে বসবে এ অথবা অ্যান। এখন কথা হচ্ছে এ বসবে নাকি অ্যান বসবে, সেটা হচ্ছে ওই যে অক্সিলারির পরে অ্যাডজেক্টিভটি বা অ্যাডভার্বটি রয়েছে সেটার উপর ডিপেন্ড করে। অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হলে অ্যান বসবে, আর কনসোনেন্ট দিয়ে শুরু হলে এ বসবে। এরপর সেই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটি এ বা অ্যান এর পরে বসবে। এরপর শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বসবে শুধু রিলেটিভ প্রোনাউন এবং অক্সিলারি ভার্ব বাদ দিয়ে। যেমন দ্য বয় হু ইজ মেরিটোরিয়াস ক্যান শাইন ইন লাইফ, এর সিম্পল হবে কি আ মেরিটোরিয়াস বয় ক্যান শাইন ইন লাইফ। কিন্তু আমরা যদি বলি দ্য বয়েজ হু আর মেরিটোরিয়াস ক্যান শাইন ইন লাইফ, আমরা এর সিম্পলে বলবো কি দ্য মেরিটোরিয়াস বয়েজ ক্যান শাইন ইন লাইফ। এখানে ফ্লোরালের কারণে দির পরিবর্তে আর কোনো পরিবর্তন হয়নি। আর যদি আমরা বলি দ্য বয় হু ইজ অ্যাক্টিভ ক্যান প্রসপার ইন লাইফ, এর সিম্পল হবে কি অ্যান অ্যাক্টিভ বয় ক্যান প্রসপার ইন লাইফ। এখানে অ্যান হওয়ার কারণ কি অ্যাক্টিভ, অ্যাডজেক্টিভটার প্রথম বর্ণ ভাওয়েল, যার কারণে অ্যান বসছে। এরপরে আমরা আগেই বলছি এ এন দি যাই বসাবো
এরপরে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বটা চলে আসবে। এরপর শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই বসবে শুধু রিলেটিভ প্রোনাউন আর অক্সিলারিটা বাদ দিয়ে। তো আশা করি তোমরা খুব সুন্দরভাবে রিলেটিভ প্রোনাউনযুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার যে নিয়মগুলো সেগুলো আয়ত্তে আনতে পেরেছ। তোমরা যদি না বুঝে থাকো আরেকবার রিপিট করে দেখবা, রিভিউ দেখবা, তাহলে আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তারাও খুব সহজে রিলেটিভ প্রোনাউন থেকে যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার নিয়মগুলো জানতে পারে। মনে রাখবে, তোমাদের ট্রান্সফরমেশনের কমপ্লেক্স থেকে সিম্পলের বিশেষ করে রিলেটিভ প্রোনাউনযুক্ত সেন্টেন্সগুলো খুব বেশি আসে, তবে এর উল্টোটা অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স করার নিয়মটাও অনেক আসে। তোমরা প্র্যাকটিস করবে এবং সিম্পল থেকে কমপ্লেক্স করার আগে অবশ্যই কমপ্লেক্স থেকে সিম্পল করার নিয়মগুলো ভালোভাবে দেখে নেবে, তবেই তোমরা সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।